ভারতবর্ষ আমাদের দেশ, আমাদের অনেক গর্বের জায়গা এই ভারতবর্ষ। কিন্তু শুধুমাত্র ভারতীয়দের কাছে নয়, পুরো বিশ্বের কাছেই ভারতের বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য, রঙিন ও আলোকিত উৎসব, ভারতীয়দের একতা এবং মশলার গরমাগরম নানা খাবার এক বিস্ময়। আপনি যদি ভারতের বাইরে থেকে এই ভিডিওটি দেখেন, তাহলে আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কথা দিচ্ছি আপনি ভারত ভ্রমণে মুগ্ধ হবেন। আজকের ভিডিওতে ভারতের আকর্ষণীয় 15টি মজাদার ফ্যাক্ট নিয়ে আলোচনা করব। ফ্যাক্ট নাম্বার 1, ভারতে গরুকে দেবতার অংশ মানা হয়। আপনি যদি রাস্তাঘাটে বা বাজারে কখনো দেখেন যে গরু নিভৃতে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে আর লোকেরা গরুটাকে না তাড়িয়ে বরং বিভিন্ন রকম সবজি ফল তার মুখের কাছে রাখছে, তখন একেবারেই ঘাবড়াবেন না, কারণ ভারতীয়রা বিশ্বাস করেন প্রতিটি জীবিত প্রাণীর মধ্যেই ভগবান থাকেন। এবারে বলছি 2 নম্বর ফ্যাক্টের কথা। আপনি কি বৃষ্টি খুবই ভালোবাসেন না? তাহলে আপনার জন্য কিন্তু সুখবর রয়েছে। ভারতের মেঘালয় রাজ্যে কয়েকদিন ঘুরে আসুন, কারণ মেঘালয় রাজ্যে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আর মেঘালয়ে বর্ষাকাল স্থায়ী হয় প্রায় 6 মাস। মোটামুটি 11,800 মিলিমিটারের রেকর্ড বৃষ্টিপাত হয় মেঘালয়ে। আর হ্যাঁ, ছাতা নিতে ভুলবেন না কিন্তু। 3 নম্বর ফ্যাক্টে বলবো ভারতে মন্দির এবং মসজিদের কথা। আপনারা কি জানেন ভারতে রয়েছে 3 লক্ষটি মসজিদ এবং 20 লক্ষটি মন্দির। ভারতের প্রায় 15% লোক ইসলামে বিশ্বাসী আর প্রায় 79% লোক হিন্দু ধর্মাবলম্বী। ভারতেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি মসজিদ। আপনি ভারতের যেখানেই থাকুন না কেন, আপনার আশেপাশে আপনি কিছু ছোট বড় মন্দির, মসজিদ বা গির্জা দেখতে পাবেন। কখনো কখনো একই দেয়ালের এক পাশে মন্দির এবং অপর পাশে মসজিদও দেখা যেতে পারে, এবং এতে আপনি হয়তো অবাকও হবেন। কিন্তু আপনি কি জানেন শুধুমাত্র বারাণসী শহরেই প্রায় 23,000টি মন্দির রয়েছে? তাই আমরা নির্দ্বিধায় বলতেই পারি যে ভারত হলো মন্দির মসজিদের দেশ। এবারে বলছি চেনাব ব্রিজের কথা, যেটি পৃথিবীর সর্বোচ্চ রেল ব্রিজ। আচ্ছা, আপনি যদি মনে করেন যে ভারতে চোখ ধাঁধানো সব স্থাপত্য সবই বুঝি মন্দির মসজিদ, তাহলে কিন্তু আপনার একটু ভুল হচ্ছে, কারণ ধর্মীয় প্রতিষ্ঠান বাদেও ভারতে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ রেল ব্রিজের মতো ইঞ্জিনিয়ারিং নিদর্শন, যা 1178 ফুট উঁচু। আপনার যদি উঁচু জায়গায় যেতে ভয় লাগে, তাহলে এই পথে কিন্তু না যাওয়াই ভালো। ভারতে শুধু গরু নয়, হনুমান, হাতি, সাপ, সিংহ, বাঘ, হাঁস, পেঁচা আরও কত প্রাণীর কোনো না কোনোভাবে পুজো করা হয়। কিন্তু ইঁদুর? হ্যাঁ, রাজস্থানে একটি মন্দির রয়েছে যেখানে প্রতি বছর 1000-এরও বেশি ইঁদুরের পুজো করা হয়। এবারে বলছে 6 নম্বর ফ্যাক্ট। আপনার যদি গাড়ি চালানোর শখ থাকে আর যদি পৃথিবীর সবচেয়ে উঁচু রাস্তার খোঁজ করেন, তাহলে কিন্তু আপনি ভারতবর্ষের লাদাখে আসুন, কারণ লাদাখে রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু রাস্তা। শুধু একটাই অনুরোধ, নিজের জন্য কিন্তু অবশ্যই কিছু গরম পোশাক নিয়ে যাবেন। আপনি জীবনের অবসর সময়ে নিশ্চয়ই সাপ লুডো খেলেছেন। আমি তো খেলেছি। কিন্তু আপনি কি জানেন সাপ লুডো খেলার আবিষ্কার কোন দেশে হয়েছে? ঠিকই ধরেছেন, ভারতে প্রায় 1,500 বছর আগে আবিষ্কার হয় সাপ লুডো। প্রথম দিকে এই সাপ লুডো বাচ্চাদের কর্মফল এবং ভোগের মতো উপদেশমূলক শিক্ষা দেওয়ার জন্যই কিন্তু খেলা হতো। এবারে বলছে হীরের খনির কথা। হীরের খনির কথা হলেই আমাদের আফ্রিকার কথা মনে আসে, কিন্তু পৃথিবীতে সবচেয়ে প্রাচীন হীরের খনি ছিল ভারতে। প্রায় 2000 বছর আগে ভারতে ছিল পৃথিবীর একমাত্র হীরের উৎস। কৃষ্ণা নদীর তীরে বহু আগে হীরের খনি ছিল, এটা প্রমাণিত হয়েছে। 1800 শতাব্দীর প্রথম দিকে ধীরে ধীরে ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায় হীরের খনির সন্ধান পাওয়া যায়। এবারে বলবো ভারতের জনসংখ্যার কথা। ভারতের কথা হচ্ছে আর ভারতের জনসংখ্যা নিয়ে কথা বলবো না? ভারতের বর্তমান জনসংখ্যা কিন্তু ছাড়িয়ে গেছে প্রায় 140 কোটি, আর শুধু ভারতেই বসবাস করছেন পৃথিবীর 17.7% জনগণ। আমাদের আগে একমাত্র চায়না রয়েছে, তবে খুব শীঘ্রই মানে 2050 সাল নাগাদ ভারতের জনসংখ্যা কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি হবে। ভারতে 22টি ভাষা সরকারিভাবে স্বীকৃত।
ভারত একটি অনেক বড় দেশ হওয়ার কারণে ভারতের এক এক এলাকায় এক এক রকমের ভাষার ব্যবহার রয়েছে। অনেকে তামিল বলে, কেউ বা মারাঠি বলে, কেউ বা আবার আমার মতো বাংলা ভাষা বলে থাকে। তবে সরকারিভাবে ভারতের নিজস্ব কিন্তু কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। হিন্দি এবং ইংরেজি সবার সুবিধার্থে দারুণভাবে ব্যবহার করা হয় এবং হিন্দি ও ইংরেজি সহ আরও 20টি ভাষা রিজিওনালি সমানভাবে স্বীকৃত। তাছাড়া পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা সংস্কৃত, যেটি ভারতে আবিষ্কৃত। পৃথিবীতে ভারত দ্বিতীয় সর্বাধিক ইংরেজিতে কথা বলা লোকের বাস। সংস্কৃত হলো কম্পিউটারের জন্য সবচেয়ে সঠিক ভাষা। এছাড়াও ভারতে প্রায় 400টির বেশি অস্বীকৃত ভাষা রয়েছে। ভারতেই রয়েছে এমন একটি গ্রাম যেখানে কেউ দরজা ব্যবহার করে না। ভারতে শনি সিগনাপুর নামে একটি গ্রাম রয়েছে যেখানে কেউ কখনো নিজের বাড়িতে তালা দেয় না, কখনো কোনো দরজাই দেয় না। কিন্তু তবুও প্রায় 400 বছরের মধ্যে একটাও চুরির ঘটনা ঘটেনি এই গ্রামে। ভাবুন, কি দারুণ না? ভারতবর্ষ হচ্ছে নিরামিষাশীর দেশ। ভারতে প্রায় 20% মানুষ একদম পূর্ণ নিরামিষ খাবার গ্রহণ করেন। এখানে পূর্ণ নিরামিষাশীর মানে যে সে পেঁয়াজ, রসুন, পুঁইশাক, মসুর ডাল কোনোটাই খান না। আর এইভাবেই ভারতে এখন পৃথিবীর সবচেয়ে বেশি নিরামিষাশীর বাস। আর ভারতে নিরামিষাশীরা সংখ্যায় কিন্তু পৃথিবীতে প্রথম। পৃথিবীর সবচেয়ে বড় সূর্যঘড়ি রয়েছে ভারতে। ভারতের জয়পুরে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সূর্যঘড়ি, যেটা প্রায় 22 মিটার বা 90 ফুট উঁচু। পৃথিবীর সবচেয়ে বড় সূর্যঘড়ি দেখতে প্রতি বছর হাজারো মানুষ সেখানে হাজির হন এবং ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে এটি কিন্তু একটি। তাছাড়া এই ঘড়িটির ছায়া প্রতি মিনিটে 6 সেন্টিমিটার করে সরে যায়, যা ট্যুরিস্টদের বিশেষভাবে আকর্ষণ করে। এটি ভারতের 40টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে কিন্তু একটি। কোকাকোলা দিয়ে কীটনাশকের কাজ। ভারতের ছত্তিশগড় রাজ্যের কিছু অঞ্চলে মানুষ নিজেদের জমিতে কীটনাশকের বদলে কোকাকোলা বা পেপসি ব্যবহার করেন। এটি সাধারণ কীটনাশকের তুলনায় তাদের কাছে অনেক সস্তার হয়। আসলে কোকাকোলা বা পেপসির ফোঁটায় যে মিষ্টি থাকে তাতে পিঁপড়েরা আকর্ষিত হয়। পিঁপড়েরা সেই জমিতে এসে পোকামাকড়ের ডিম এবং লার্ভা সব খেয়ে ফেলে। ফলে পোকামাকড় মারার জন্য কোনো কীটনাশকের আর প্রয়োজন পড়ে না। একদিক থেকে দেখতে গেলে এটা কিন্তু অনেকটাই অর্গানিক সিস্টেম। পৃথিবীতে 70% মশলা ভারতে তৈরি হয়। মশলা রপ্তানিকারক দেশ হিসেবে ভারত কিন্তু পৃথিবীতে সর্বপ্রথম। পৃথিবীর প্রায় 70% মশলা ভারত থেকেই আমদানি করে সমস্ত দেশ। ভারতের কিছু বিখ্যাত মশলা হলো হলুদ, লঙ্কা, এলাচ, গোলমরিচ, দারচিনি, কালোজিরে ইত্যাদি। এছাড়া এটাও কিন্তু ভুলবেন না যে ইংরেজরা কিন্তু প্রথম ভারতে এসেছিল মশলা কিনতে। তো ভারতবর্ষকে নিয়ে আমার এই ছোট্ট আলোচনা বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যেখানে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার।